যত ভালো মেশানো হবে তত খেতে সুন্দর হবে। বন্ধুরা, রূপাদের কিচেনে আপনাদের সবাইকে সুস্বাগত। আজকে আমি নান রুটি বানাবো কোনো রকম বেকিং পাউডার আর ইস্ট ছাড়াই, টক দই ছাড়াই আমি কিন্তু নান রুটিটা বানাবো। আপনারা প্লিজ পুরো ভিডিওটা দেখুন, অবশ্যই ভালো লাগবে। কীভাবে আমি কি করি তো দেখতে থাকুন। এখানে আমি 500 ময়দা নিয়েছি আর একটু নুন দিয়ে দিলাম, আর এই 1 প্যাকেট ইনো নিয়েছি। ইনোটা দিয়েই আমি করব। আর এখানে 2 প্যাকেট আমল দুধ নিয়েছি, কেটে নিয়েছি মুখটা। আমল দুধ দিলে কি খেতে খুব সুন্দর হয়। দিয়ে দেব। এবারে তেল দিয়ে দেব আমি 4 চামচ, 1 চামচ, 2 চামচ, 3 চামচ, 4 চামচ। এবার সব উপকরণগুলো আমি মিশিয়ে নেব ভালো করে, সুন্দর করে সব মিশিয়ে নেব। যত ভালো মেশানো হবে তত খেতে সুন্দর হবে। তো মাখানো হয়ে গেছে আমার ভালোভাবে। এবারে আমি অল্প অল্প করে জল দিয়ে দেব। জল দিয়ে একটু পাতলা করে মাখতে হবে। এই যে মেখেছি, আর একটু পাতলা করে মেখেছি। এই যে হাতে লেগে গেছে, আমি একটু হাতের মধ্যে একটু তেল দিয়ে দেবো। একটু ঢালকা করেই পাতলা করেই মাখতে হবে। তো আমার ময়দাটা ভালোভাবে মাখা হয়ে গেছে। আর এদিকে তান্নি দুধ খাচ্ছে প্যাকেট থেকে, দেখুন দুধ দেখে করছে। তো ভালোভাবে আমার মাখানো হয়ে গেছে দুধটা। এবারে আমি এটা 1 ঘন্টা রেস্টে রেখে দেব ময়দাটা থেকে। আপনাদের আরও টাইম থাকলে 1 ঘন্টা 2 ঘন্টা হাতে টাইম নিয়ে এটা রেস্টে রেখে দেবেন, তাহলে কি ভালো হবে খেতে। 1 ঘন্টা রেস্টে দিয়ে আমি উনুনটা ধরিয়ে ফেলেছি, চাটুটা বসিয়ে দিলাম। এবার দেখব কতটা সুন্দর সফট হয়ে গেছে। দেখুন এই যে গোলাগুলো বড় বড় করেই করতে হবে। কি সুন্দর হয়ে গেছে। 1 ঘন্টার বেশি হয়ে গেছে, 1.5 ঘন্টা। যত সময় ধরে রাখা হবে ততই ভালো হবে। তো ময়দা দিয়ে দিলাম। এবার আমি বেলবো রুটিটা। এই যে এরকম একটু মোটা থাকবে। এবারে দিয়ে দেবো। চাটুটা গরম হয়ে গেছে, আরেকটাও বেলে নেব। 1 পিঠ হয়ে গেছে, আর 1 পিঠ উল্টে দেবো। কি সুন্দর দেখুন কালার চলে এসছে। এই যে জালটা একটু আস্তে আস্তেই দিতে লাগবে, নাহলে পুড়ে যেতে পারে। পুড়ে যাবে আবার ভেতর দিয়ে হবে না। দেখুন বন্ধুরা কত সুন্দর হয়ে গেছে ওই পিঠটাও। এবারে আমি একটা পরিষ্কার ভালো কাপড় নিয়েছি, এটা দিয়ে এবারে চেপে দেবো পুরো নতুন কাপড়টা। এবং চেপে চেপে দিলে ভিতরে ভালোভাবে হবে, নাহলে কাঁচা থাকবে। এবার একটু ঘি নিয়ে নিয়েছি, ঘি আর একটু সাদা তেল মিশিয়ে নিয়েছি। আমি এবার দিয়ে দেবো রুটির মধ্যে। তেল দিয়ে ভালোভাবে ভেজে নিয়েছি। দেখুন কত সুন্দর হয়েছে। চারিদিকে একটু ফুলে ফুলে গেছে, খুব সুন্দর হয়েছে। একটা হয়ে গেল, নামিয়ে দিই। আরেকটা বেলে রেখেছি, দিয়ে দেব।
এইভাবে আমি করব, আবার বেলবো, আবারও চেপে চেপে এই রুটিটা বানিয়ে নেব। দেখুন চারিদিক দিয়ে কি সুন্দর ফুলেছে। কত সুন্দর হচ্ছে। আবার একটু তেল দিয়ে দেবো, তেল আর ঘি। রুটি ভাজা হয়ে গেল, দেখুন কত সুন্দর হয়েছে, চারিদিকে ফুলে। নামিয়ে দিলাম, এটাও দিয়ে দেব। এইভাবে হ্যাঁ, এভাবে আমি ভেজে নেব সব রুটিগুলো। এই যে বন্ধুরা লাস্ট রুটি, তাহলে হয়ে যায়। একটু অন্ধকার অন্ধকার হয়ে গেছে, কীর্তন শুরু হয়ে গেছে এদিকে। দেখুন কত সুন্দর ফুলছে। এরকম চেপে চেপেই করতে হবে, তাহলে ভেতরটা সুন্দরভাবে হবে। হ্যাঁ। এদিকে বান্ধবী চলে এসছে নান রুটি খাওয়ার জন্য, খাবে। পুরো দেখুন কত সুন্দর ফুলেছে রুটিটা। কোনো টক দই লাগবে না, ইস্ট লাগবে না, বেকিং সোডা পাউডার কিচ্ছু দিইনি। কত সুন্দর হয়েছে। হ্যাঁ, ঘিয়ের গন্ধ বেরিয়েছে সুন্দর। আজকে খেয়ে টেস্ট করবে। এই যে দেখুন কত সুন্দর, কতগুলো রুটি হয়ে গেছে। 500 ময়দায় অনেকগুলো রুটি হয়ে গেছে। দেখুন বন্ধুরা রুটিটা কতটা সফট হয়েছে দেখাচ্ছি। এই দেখুন মুঠো মারলে মনে এখন অল্প অল্প গরম আছে, আর এদিকে অন্ধকার হয়ে গেছে। এই যে কত সুন্দর হয়ে গেছে। কত সুন্দর হয়েছে দেখুন, ছিঁড়ে দেখাচ্ছি। বাইরের ভেতরটা কত সুন্দর সফট, পুরো পাউরুটির মতন হয়েছে। নাও খেয়ে দেখাও কীরকম হয়েছে বলো। এখনো গরম আছে, ধরতে পারছি না, অন্ধকার হয়ে গেছে। হয়েছে। আমি একটু খাই। এই যে নান রুটিগুলো এত টেস্ট হয়েছে যে শুধু শুধুই খাওয়া যায়, তরকারিও লাগে না। আপনার তরকারি করলে খাবেন বাড়িতে। তো বন্ধুরা আমার এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই একটি কমেন্ট করে জানাবেন। আর বাড়িতে অবশ্যই আপনারা একবার করে খাবেন, খুবই সুন্দর লাগবে এই নান রুটি। আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর আমার ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দেবেন যাতে সবাই দেখতে পারে। টাটা।